বর্তমান সমাজে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে লোকশিল্প। সেই হারিয়ে যাওয়া শিল্পকে পুজো মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে টালিগঞ্জ বয়েজ স্পোর্টিং ক্লাব। তাদের এই ভাবনাকে সম্মান জানিয়ে সেরা মণ্ডপের জন্য ওঙ্কার বাংলার পক্ষ থেকে ওঙ্কারশ্রীর দ্বীপ সম্মান দেওয়া হলো। আমরা রয়েছে টালিগঞ্জ বয়েজ স্পোর্টিং ক্লাবে। এবছর তাদের 55 বছর বর্ষে পদার্পণ করছে। এবছর তাদের একটা নতুনত্ব ভাবনা রয়েছে, সেটা হচ্ছে লোকশিল্প বা লোক ভাবনা হারিয়ে যাওয়া। অর্থাৎ গ্রাম বাংলায় একটি ঐতিহ্যবাহী হচ্ছে লোকশিল্প। সেই লোকশিল্প কিন্তু বর্তমান দিনে প্রায় হারিয়ে গেছে বলা যেতে পারে। আর সেই ভাবনাই এবছর তারা তাদের পুজো মণ্ডপে তুলে ধরেছে। তাদের পুজো মণ্ডপ কেমনভাবে সাজানো হয়েছে চলুন ঘুরে দেখা যাক সেই পুজো মণ্ডপ। এবছরে তাদের থিম মাটির টানে মাটির গানে, অর্থাৎ গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু তাদের এবছরের পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা মণ্ডপ জুড়লে দেখতে পারবেন যে মণ্ডপের চারিদিকে কিন্তু একটা গ্রাম বাংলার পরিবেশ, এবং বলা বাহুল্য বলা যেতেই পারে যে শিল্প, সেই লোক শিল্প সেটাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বছর তাদের পুজো মণ্ডপে। টালিগঞ্জ বয়েজ স্পোর্টিং ক্লাবের কালীপুজোর পুজো মণ্ডপের থিম কি, থিমের ভাবনা কি, চলুন এই পুজোর কর্মকর্তাদের সাথে কথা বলে জানবো যে এই বছর থিমের ভাবনা কি রেখেছে। নমস্কার, আমাদের টালিগঞ্জ বয়েজ স্পোর্টিং ক্লাব 95 নম্বর ওয়ার্ডে আয়াতগড়ে আমাদের ক্লাব। এই বছর 55তম বছর। এই 55তম বছরে আমাদের চিন্তাভাবনায় আমাদের যারা মেম্বাররা দাঁড়িয়ে আছে সবার চিন্তাভাবনা আমাদের লোকশিল্পীদের নিয়ে। আমরা এবার নাম দিয়েছি লোককথা, মাটির টানে মাটির গানে। যে লোকশিল্প, কিছু লোকশিল্প আছে যেমন পুতুল নাচ, আমরা কবে দেখেছি আমরা জানি না। আমাদের যে ছৌ নাচ চলছে, এটা ছৌ নাচের শো হচ্ছে, প্রায় 18 জন শিল্পীরা
সুদূর পুরুলিয়া থেকে আমরা এনেছি এই ছৌ নাচ দেখানোর জন্য। এছাড়া রয়েছে আমাদের ধামসা রয়েছে, আমাদের মাদল রয়েছে, ঝুমুর গান রয়েছে, আলাদা আলাদা শিল্প। এসব সম্বন্ধে আমরা জানি না। এদের শিল্পীদের যে অর্থনৈতিক অবস্থা ভালো মন্দ আমাদের রাজ্য সরকার থেকে সাহায্য পায়, কিন্তু সেইভাবে অর্থনৈতিক অবস্থা ভালো না। যদি কিছু আমরা কাজ দেওয়াতে পারি, মানে আমাদের প্রচারটা এটাই, এই শিল্পটা ছড়িয়ে পড়ুক সব জায়গাতে। এই জন্য আমরা পুতুল নাচ, যদি আপনার সন্ধ্যার সময় আসতে পারতেন, দেখতেন যে বাচ্চাদের থেকে বড়দের এই পুতুল নাচ দেখার জন্য কীভাবে এরা চলে আসছে। কেন আমাদের অঞ্চলে পুতুল নাচ নেই। আমাদের সেই থিমটা সেইভাবে, আমাদের এইসব মেম্বাররা সব দাঁড়িয়ে আছে। আমাদের চিন্তাভাবনা ছিল এই লোকশিল্প, লোককথা নিয়ে আমাদের এবারে সেই থিম। সুন্দর একটি ভাবনা। বর্তমানে কিছু শিল্প প্রায় হারিয়ে গেছে বলা যেতে পারে। সেই শিল্পই কিন্তু এবছর তারা তাদের পুজো মণ্ডপে তুলে ধরেছে। তাদের এত সুন্দর ভাবনা, তাদের পুজো মণ্ডপের থিমে রয়েছে একটা নতুনত্ব এবং গ্রাম বাংলার ঐতিহ্য তারা কিন্তু তুলে ধরেছে। তাদের এই ভাবনার জন্য ওঙ্কার বাংলার পক্ষ থেকে ওঙ্কারের সেরা মণ্ডপ হিসাবে পুরস্কার তুলে দেওয়া হবে। আমি আমার সহকর্মীকে বলবো সেই পুরস্কার তুলে দেওয়ার জন্য তাদের হাতে। For voice pudding. For voice pudding. For voice pudding. For Omkar TV. For Omkar TV. For Omkar TV. কেমন লাগছে পুরস্কার পেয়ে? খুব ভালো লাগছে, এটা একটা স্বীকৃতি। আমরা যে এই যে এরা শিল্পীরা 12 দিন ধরে এখানে পড়েছে, দুর্গাপূজার আগে তো মোটামুটি কালী পুজোর কাজ শেষ হয় না, এটা অনেকেই জানেন আপনারা। কালী পুজো মোটামুটি 12-14 দিনের মধ্যে করতে হয়, খুব টাফ অবস্থা। সেই হিসাবে আমরা নিজেরাই হস্তশিল্প দিয়ে এটা সাজানো, তার মধ্যে যে স্বীকৃতি আপনাদের, সত্যি আমরা খুব গর্ব অনুভব করছি। অপরূপ সুন্দর মায়ের মূর্তি এবং অপরূপ ভাবনা তাদের নতুনত্ব থিমে এবছর তারা তাদের পুজো মণ্ডপে তুলে ধরেছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।